গুড মর্নিং বন্ধুরা, আজকে দুপুরকার রান্নাবান্না নিয়ে চলে আসলাম। পুঁই শাকের তরকারি আর কাতলা মাছের ঝোল। তো আগে পুঁই শাকটা আমি কেটে নিচ্ছি। কুমড়োটা ছুলে নেব, নিয়ে কুমড়োটা ছোটো ছোটো কেটে নেবো আগে। কুমড়ো কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা ছুলবো। পুঁই শাকের জন্য আমার কুমড়ো আলু কাটা রেডি হয়ে গেছে। এবার পুঁই শাকের জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নেবো। মাছের জন্য আদা পেঁয়াজ মিক্সি করে নিলাম। এদিকে মাছ ভাজবো আর এদিকে পুঁই শাকের তরকারি বসাবো। তো দুদিকে দুটো বসাবো। তো আমার এদিকে কড়াইতে তেল দিয়ে সর্ষে দেওয়া হয়ে গেল। ওদিকে মাছের জন্য কড়াইটা বসিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব। দুদিকে দুটো বসিয়েছি, এদিকে পুঁই শাক কষা করবো আর এদিকে মাছের ঝোল করবো। তেলটা গরম হলে মাছটা ছেড়ে মাছটা লাল লাল করে ভেজে নেবো। রিঙ্কু কি রান্না করছো? পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল, কাতলা মাছ। কাতলা মাছ রান্না বান্না ভালো করে করো, আজকে খাওয়াটা জমিয়ে খাবো। পুঁই শাকের তরকারির জন্য আলু দিয়ে দিলাম কড়াইতে আমি। কুমড়ো দেবো। এই পুঁই শাক কি দিয়ে করছো? মাছের মাথা না মাছের তেল দিয়ে করছো? মাছের তেল দিয়ে। মাছের তেল দিয়ে? কাতলা মাছের হেভি টেস্ট হবে। এবার এদিকে মাছ দেবো কড়াইতে। আমি তেলটা গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম কড়াইতে। কাতলা মাছের পিসগুলো দেখে তো আমার লোভ লাগছে গো। নুন দিচ্ছি আলু আর কুমড়োর মধ্যে, হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো। এবার তেলটা দিয়ে দিলাম, মাছের তেলটা। তো মাছের তেলটা আমি আগে ভাজতে ভুলে গেছিলাম, ওই জন্য কুমড়ো আলুটা সাইড করে ওর মধ্যে তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুঁই শাকের তরকারিতে। পুঁই শাকটা দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি ওদিকে আমার মাছ ভাজাও হয়ে যাচ্ছে। মাছগুলো লাল করে ভেজে তোলা হয়ে গেছে আমার। মাছের জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু মাছের ঝোল করবো ওই জন্য জিরে ফোড়ন দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো এটা ভেজে নেবো একটুখানি লাল করে মাছের ঝোলে। ওদিকে পুঁই শাকটা বসানো রয়েছে। পুঁই শাকটা ঢাকা দিয়ে দিই, যত পুঁই শাক ভাপে একটুখানি জল বেরাবে পুঁই শাকে। এদিকে ততক্ষণ আমি আলুগুলো ভেজে নিই মাছের জন্য। দেখো পুঁই শাকটা অনেকটা আমার বসে গেছে, সিদ্ধ হয়ে এসছে অনেকটা, কিন্তু পরে জল দেবো, এখন দেবো না জলটা আমি। এদিকে মাছের ঝোলে আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল করে। এবার মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা যে করেছি মিক্সিতে, মশলাটা দিয়ে দিলাম। এবার একে একে আমি সব মশলাগুলোতে দেবো এক এক করে পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ওদিকে পুঁই শাকের তরকারিটা আমার হচ্ছে, বসানো রয়েছে, ঢাকা দিয়ে দিয়েছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, সে লঙ্কার গুঁড়ো ভালো লাগলে দিলেও না দিলেও, আমরা কাঁচা লঙ্কাটাই খাই, কিন্তু লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব।
আমার পুঁই শাকের তরকারি ওদিকে হয়ে এসছে প্রায়। দেখো পুঁই শাকটা অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে মশলাটা ওদিকে কষানো হচ্ছে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। একটু হালকা জল দেবো। পুঁই শাকটা প্রায় হয়ে এসছে। পুঁই শাকে একটু হলুদ কম হয়েছে, দিয়ে হালকা করে দিলাম একটু হলুদ। শাকে তো বোঝা যায় না একবারে। মাছের জন্য মশলাটা হয়ে এসছে কষানো। হালকা অল্প অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব। পুঁই শাকে তো একটু জল দিয়ে দিলাম, যেহেতু ডাঁটাগুলো না তো সেদ্ধ হবে না, জল দিয়ে হালকা ঢাকা দিয়ে দেবো। মাছের জন্য জল দিয়ে দিলাম। মাছের মশলা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো যতটা জল লাগবে দিলাম। ঝোলটা একটু ফুটে যাক, তারপরে মাছটা দেবো। মাছে পুঁই শাকের তরকারিতে হালকা চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি না দিলে তো পুঁই শাকের তরকারি। ঝোলে মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে